আদর্শী মায়া লোকটার বয়স প্রায় মায়া লোকটার বয়স মোটামুটি মানে 50 থেকে 55 বছর বয়স। ওই মায়া লোকটা চলে এসছে, মায়া লোকটা এসে আর হাত দুখান ধরে ভর 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 করে কাঁদতে লেগেছে। আমি যে কি হলো গো মা, তোর কি করছিস গো মা? আমি ভাবছি যে এরকম মানুষ দেখে আর বুক ফেটে গেছে, তার লেগে কাঁদতে লেগেছে। এই লেগে আমারও মুখ চোখে কিন্তু সড়বড় করতে লেগেছে। আমি কইছি কি হলো গো মা, কেন কাঁদছিস গে মা, তোর কি হয়েছে গে মা? কইছে মাওলানা সাহেব, আমরা শুনেছি তুমি অক্ষম মহতাজ মানুষ, আল্লাহ তোমার মতো লোকের দোয়া কবুল করবে, এগুলা আমার গে মেলায় মাওলানার মুখে শুনেছি। মুলবিজি একটু আমার জন্য দোয়া করবে। কি দোয়া লিবি মা? অসুখ আছিস নাকি? কি দোয়া লিবি মা? পেটে লাগছে নাকি? কি দোয়া লিবি মা? বড় কষ্ট হয় নাকি? বলে বেটা রে, আমার মাঝকল বেটা। কোন বেটা? কোন বেটা? আমার মাঝকল বেটা আমাকে 3 বছর থেকে মা কহে ডাকে না। ভাইজি হাসিও না, আল্লাহ তোর মুখে গজব দিতে পারে, এটা হাসির কথা নয় ভাই রে। বুক ফাটা চোখের পানি ছেড়ে বলছে, হার বেটা, হার মাঝকল বেটা আমাকে 4 বছর থেকে মা কহে না। বলবিজি হঠাৎ কখন মরে যাব, বেটার মুখ থেকে কি একবার মা শুনতে পাবো না? এই বুক ফাটা ব্যথা যাকে মাকে দিয়েছ, তোর লেগে গ্যারান্টি আল্লাহর জাহান্নাম। আমি মনিরউদ্দিন বলছি, এই বুক ফাটা কষ্ট যদি কেউ মাকে দিয়ে থাকিস, তোর লেগে জাহান্নামের দুয়ার খোলা আছে। কেন আজকে আপনারা মা বলতে লজ্জা পেয়েছেন? কেন মা বলে একবার যদি জোরে চিলিয়ে দেন আল্লাহর আরশ কেঁপে উঠবে, জানেন না? মা শব্দটি কত মায়ার শব্দ, মা শব্দটি কত দয়ার শব্দ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নারীদেরকে সবচাইতে মহৎ ইজ্জত দিয়েছে, সেই ইজ্জতটির নাম কি? মা। তারপরে একটা 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 করে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই পৃথিবীর নারীদেরকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ তাদের দিয়েছেন মায়ের সম্মান। শুধু তাই নয় রে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার নিজের ভাষায় বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কেন শক্তিশালী দিলাম রে? আমি আল্লাহ এই দুনিয়ার নারীদেরকে এত ইজ্জত দিয়েছি, এই দুনিয়ার নারীদেরকে এত সম্মান দিয়েছি। বাজান রে, এই পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করলেন। এই যে আপনাদের ফাঁকা জায়গাটা আছে, এরকম ফাঁকা ময়দানে বালুর চরে আমার আল্লাহ আদমকে তৈরি করলেন। কিন্তু দুনিয়ার মায়া লোকের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছেন। এই দুনিয়ার প্রথম মায়া লোক, ওই মায়া লোকটির নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম। হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ ফাঁকা ময়দানে বালুর চরে বানায়নি রে, আমার আল্লাহ হযরতে হাওয়াকে বানিয়েছে আল্লাহর জান্নাতের ভিতরে। কত তাদের সম্মান দিয়েছে আল্লাহ।
আল্লাহ কত তাদের ইজ্জত দিয়েছে যে এই পৃথিবীর প্রথম নারীটাকেই বানালেন জান্নাতের ভিতরে। তার মানে ভাইজান আমার, বন্ধুরা আমার আব্বা জানেরা, এই দুনিয়াতে যত মানুষ আছে সব হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতুস সালামের বেটা বেটি সব আমরা। তবে ভাইজি, মাগে, খালা, বোন আমার, আল্লাহ তোমাদের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে যে আল্লাহ তোমরাকে জান্নাতের ভিতরে তৈরি করেছে এবং আল্লাহ তোমাদের আরো কত ইজ্জত দিয়েছে, আল্লাহ তোমাদের আরো কত সম্মান দিয়েছে। একটু কান খুলে শুনে নিন আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, যাকে আপনার গায়ে ভাষায় বলে হেফাজত করনে ওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি, যেন তোমরা ওই নারীগুলির সম্মানের ইজ্জত করতে পারো, ওই নারীগুলির যেন তোমরা সুরক্ষা করতে পারো। ভাইজি, ঠ্যাং দুটা নাই, হাত দুখান নাই, পা দুখান নাই, হাত দুখান নাই, তবুও আমি বেটা ছেলে। আমি কোন ছেলে? কোন ছেলে? হ্যাঁ, আমি বেটা ছেলে। আপনার লোকাল ভাষাতে চালাচ্ছি একটু পড়পড়িয়া, মনে কিছু করিয়েন না। তবে আমি একজন বেটা ছেলে, আমি একজন পুরুষ। আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছেন। কিন্তু ভাইরা, আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে আমি পুরুষ লই রে, আমি যেন কা পুরুষ। কেন আমার স্ত্রী আমার মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না, আমার ফুফাইতো ভাইয়ের মোটর সাইকেলে খুব মজা লাগে। তোর মোটর সাইকেল যদি তোর স্ত্রীকে ভালো না লাগে, তবে তুই ভাড়ুয়া, তবে তুই কি? কথা বলেন, কথা বলেন, ভাড়ুয়া। আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয়েছে লা মুরাদ। ভাইজান বন্ধুরা আমার, তবে আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছেন। ভাইজি, আমার বিবি সাহেবা বাড়িতে লাখে তেল দিয়া করে করে ঘুমাচ্ছে, আর আমি মনিরউদ্দিন চেঁচাচ্ছি। ভাইজান, ঘরের রানী ঘরে বসে থাকবে। দেখেন আল্লাহ নারীদের কত ইজ্জত দিয়েছে। আর ওয়াজ গালা, তাকরির গালা বুঝতে পারছো জি না? খালি হাত পা লড়া দেখছো, বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো একবার করতে পারো না? কোনো কথা পুছ করছি তো মুড়ি ঠেনা পয়সা এসে মুলবি তোকে ভাড়া করে লেসছি, তুই যা করবি তুই বকা পেয়েছ, আমরা কহবো। এরকম মনে হিংসা হয়েছে নাকি? গঞ্জলের মতন চালা করার নাগাটা কোনো কথা পুছ করছি তো জোরে বলি না রে। হ্যাঁ, এতক্ষণ একটু কাজ হয়েছে। আর একবার মহব্বত দিয়ে বলি না রে থাকবে। আমাদের বাপ নাই, তাদেরকে বলা হয় এতিম, আর নারীদেরকে, মহিলাদেরকে বলা হয় এতিমা। ছেলের এই একটা ছেলের বাপ মরে গেল, ও হয়ে গেল ইয়াতিম, আর একটা ছোট্ট বেটি ছেলের বাপ মরে গেল, ওই মেয়েটা হয়ে গেল ইয়াতিমা। তবে আজকে আপনাদের এখানে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা হলো ইয়াতিমা খানা। তো এই ইয়াতিমা খানা, তো ইয়াতিম কাকে বলে? তবে ইয়াতিমা শব্দটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে যদিও কম থাকে, তবে ইয়াতিম শব্দটা কিন্তু নবীর হাদিসের মধ্যে এবং আল্লাহর কোরআনের মধ্যে ইয়াতিম শব্দটি অনেক জায়গায় আছে। যেমন আপনার একটি সূরা আছে, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমনি করে করে ইয়াতিম শব্দ দিয়ে অনেকগুলি আয়াত আল্লাহর কোরআনের মধ্যে আছে। ইয়াতিমের কত গুরুত্ব জানেন? এক তো মেয়েটা নারী, এক তো মেয়েটা মহিলা, এক তো সে বেটি ছেলে, দ্বিতীয়ত সেই ইয়াতিমা। আপনারা কত বড় একটা নেকির কাজ করে রেখেছেন। এই গ্রামের মাটিতে আপনারা একটু প্রমাণ দিব। এক তো
বেটি ছেলে, আর বেটি ছেলের আল্লাহর কত দাম দিয়েছে একটু সুন্দর করে শুনলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা, জোড়া জোড়া। আমি আল্লাহ যা বানিয়েছি জোড়া। দেখেন জি ভাই, দেখেন, যদিও লোকটা এরকম ছোটখাটো অক্ষম বিকলাং মানুষ হয়, তাও দেখেন ডাহিন হাতখানটাও দিয়েছে এমন করে, ডান দিক তারপরে বাম দিক এমন করে। আকাশ, আকাশ মানে কি জি ভাই? আকাশ মানে কি হয়? এরা বেড়া মনে না দিলে কাজের কাজ হবে না। আকাশ মানে কি? আসমান। এমন করে বানিয়েছি আকাশ, তারপরেই বানিয়েছি জমিন, এমন করে বানিয়েছি পাহাড়, তারপরে বানিয়েছি পর্বত, এমন করে বানিয়েছি সকালবেলা, তারপরেই বানিয়েছি সন্ধ্যাবেলা, এমন করে দিনের বেলা, তারপরেই রাতের বেলা, এমন করে ঠান্ডার দিন, তারপরেই গরমের দিন, এমন করে মৃত্যু, তারপরেই জীবিত। ভাই গো, এমন করে নামাজি, তারপরেই বেনামাজি, এমন করে সুগন্ধ, তারপরেই দুর্গন্ধ। একটা হচ্ছে না দুটা? ভাড়া একটা হচ্ছে না দুটা? এমন করে সুগন্ধ, তারপরেই দুর্গন্ধ, এমনি করে জান্নাত, তারপরেই জাহান্নাম। তবে আল্লাহ যা বলেছে, আল্লাহ দুনিয়ার মাটিতে তা প্রমাণ করে দিয়েছে। শুধু সৃষ্টি জগৎ নয় রে, এমন করে আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক দুই করে প্রায় 18 থেকে 20,000-এর মতো মাখলুক বানিয়েছে। এই মাখলুক গালার মধ্যেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া, এমন করে বানিয়েছেন ঘোড়া, তারপরেই বানিয়েছেন ঘুড়ি, এমন করে বানিয়েছেন ভেড়া, তারপরেই বানিয়েছেন ভেড়ি, এমন করে বানিয়েছে মুরগা, তারপরেই বানিয়েছে মুরগি। একটা হচ্ছে না দুটা জি? একটু উহা করে কয়টা জি? দুটা। হ্যাঁ, এই মা হয়তো ভাই ভালো একদম লোক দিয়ে দিয়েছে। এমন করে বানিয়েছি মুরগা, তারপরে বানিয়েছি মুরগি। শুধু তাই নয় বন্ধুরে, 18 থেকে 20,000-এর মধ্যে যতগুলি মাখলুক বানিয়েছে, সর্বোত্ত উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। এই মানুষগুলির মধ্যে আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। গোস খেয়ে নিয়েছে আজ রাগ করে, মেলাখানি ভাত খেতে লেট করে গেল, গোস খেয়ে পেট ভরবো কেন যে দিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জান, শোনার চানেরা, শুনে জানে রাতের বেলা। তবে এই মখলুকটাকেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া, এমন করে বানিয়েছেন নর, তারপরে বানিয়েছেন নারী। নারী কাকে কহে জি? নারী কাকে বলে? বেটি ছেলে। আপনার কে ভাষায় হলো বেটি ছেলে, আর আমার কে ভাষায় হলো নারী। আল্লাহর ভাষায় হলো নিশা, আমেরিকার ভাষায় হলো লেডিস। এমন করে বানিয়েছি নর, তারপরে বানিয়েছি নারী, এমন করে বানিয়েছি মদলোক, তারপরে বানিয়েছি মায়ালোক, এমন করে বানিয়েছি ছোড়া, তারপরেই বানিয়ে
নিয়েছি ছুরি। তবে একটা হলো না, দুটা? দুটা। তবে আল্লাহ যা বলে তাহা সত্যি বলেন, শুধু বলেন না, আল্লাহ তার জমিনে মানুষকে প্রমাণ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে ভাইজান, আগে আর পরে একটা পার্থক্য আছে। আচ্ছা, আপনার দিকে লাইন লাগিয়ে কিছু জিনিস দেয়? এই লাইন লাগিয়ে কিছু জিনিস দেয় আপনার দিকে? দেয় তো। যখন বলে যে হ্যাঁ লাইন লাগায়, লম্বা লাইন লাগায়, সিধা লাইন লাগায়, তো আছো কোনো মামুর বেটা, আছো কোনো নানার বেটা, আছেন কোনো চাচার বেটা, একজন হাত তুলে দাঁড়িয়ে বলবেন যে আমি লাইনের পাঠা দিকে খাড়ো হতে চাই? আছেন কেউ? আছেন জি? যে আমি নিজে থেকে স্বইচ্ছায় লাইনের পাছা দিকে খাড়ো হব, এরকম একটা মার বেটা কেউ আছেন? ওকে 500 টাকা এক্ষুনি পকেটে বাহির করে দিয়ে দেবো। কেন আপনি লাইনের পাছা দিকে যাবেন না? এই লেগে লাইনের পাছা দিকে যাবেন না যে পরের একটা পার্থক্য আছে। লাইনের পাছা দিকে যাবেন না কেন? এই লেগে লাইনের পাছা দিকে যাবেন না যে লাইনের পাছা দিকে যদি খাড়ো হয় তো দেখা মালটা লেটে পাবো। শুধু মালটা লেটে লয়, মালটা দিতে দিতে লাইনের মধ্যখানে যা মালটা শেষ হয়ে যেতে পারে, তখন বল আজ আর হলো না, কাল এসো। তবে মালটা আমি পাইতেও পারি, নাও পারি, যদিও পাই তো লেটে পাবো। এই লেগে আমরা লাইনের পাছা দিকে খাড়ো হতে চাই না, আগার দিকে যাওয়ার লয় খালি মোড়ামুড়ি। কি কথা কি ভুল ভাল কয়ে দিল? এটা দেখো, একে 500 টাকা দিতে চাইনি তো এই উল্টা 100 টাকা দিয়ে গেল। আচ্ছা, তো আমার ভাইয়েরা, আমার সোনার চানারা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আমরা পাছা দিকে কেউ যাইতে চাই না ভাইজান, এবং পাছা দিকে যাইতেও নিষেধ আছে। পাছা দিকে যাইতেও আল্লাহ তার রসুলের বিধি বিধানের নিষেধ আছে। তো ভাইজান, কিন্তু তবু আমরা পাছা দিকে যেতে চাই না। কিন্তু দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আগে বানালেন বেটা ছেলে, পরে বানালেন বেটি ছেলে। যদিও আল্লাহ বেটি ছেলেকে পরে বানায়, তবুও আল্লাহ বড় ইজ্জত দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার শুনেলেন কান খুলা, আমার আল্লাহ যদি ওই পৃথিবীর নারীদেরকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদের দিয়েছেন অতি মহাত্ম সম্মান। আপনাদের ভাষায় বলে ইজ্জত, আমাদের বাংলা ভাষায় বলে সম্মান। এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ দিয়েছেন বড় সম্মান। ভাইজান বন্ধুরে, 1 2 করে 842টি সম্মান আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে দিয়েছেন। 842টি সম্মানের মধ্যে সব চাইতে যেটি বড় সম্মান আমার আল্লাহ এই দুনিয়ার নারীদেরকে দিয়েছেন, সেই সম্মানটির নাম হলো মা। সম্মানটির নাম কি জি ভাই? আচ্ছা ভাই, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আপনারা মেলায় ঝোনা মেলা দিন থেকে মা কহেননি, আজ আমার শুধু শুধু কহে দেন তো মা কথাটা কত ময়ার কথা। তো ভাই, আল্লাহ দুনিয়াতে মায়া লোককে সব থেকে বড় সম্মান দিয়েছে। সম্মানটার নাম কি? কইছে হাজি মৌলভী সাহেব, এই ছোট মৌলভী খালি বাইরে বেড়া কথা কয়, এইগুলাই খারাপ লাগে। হাজি, কে মা কহে আর কে মা কহে না তুমি কেমন করে জানলে? তুমি কি মিডিয়া আলা? মানে আমার বাংলা কহে সাংবাদিক, তো তুমি কি মিডিয়া আলা যে কে মা কইছে আর কে মা কহে না তুমি দেখে বসে থাকছো? যে কি আপনি এত বড় মজলিসে বলছেন যে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ মেলা ঝোনা মেলা দিন থেকে মা কহনি, মা কহে ডাকনি, আর ঝোঁকে ঝোঁকে মা কহে আওয়াজ দিয়ে দাও তো, সবাই আমার দিকে তাকাইছে। তুমি যে মা কইবে তো তোমাকে কেউ দেখতে পাবে না। তো একবার মা বলেন তো ভাই, আল্লাহ এই দুনিয়ার মায়া লোককে সব চাইতে বড় ইজ্জত দিয়েছে, ওই ইজ্জতটার নাম কি? মা।